লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসায়ী উন্নয়ন সভা 2026 অনুষ্ঠিত হয়েছে। সবাই একত্রিত হয়েছি এবং আমরা গত বছর 2025 সাল অত্যন্ত সফলভাবে আমরা সমাপ্ত করেছি। আমাদের 24 সালের তুলনায় 25 সালে আমাদের প্রায় 13% বিজনেস গ্রোথ আমাদের হয়েছে। শনিবার 10 জানুয়ারি সকালে রামগঞ্জ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিস সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের র্যাঙ্কিং অনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দেশীয় কোম্পানির মধ্যে শীর্ষস্থানে রয়েছে। গত বছরের চেয়ে 2025 সালে আমাদের প্রায় 13% বৃদ্ধি পেয়ে 7.5 কোটি টাকা আমরা ব্যবসা করেছি এবং গ্রাহকদের সকল পেমেন্ট নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এ কারণে বিশ্বাস ও আস্থা অর্জন করেছি আমরা। রাষ্ট্রীয় আইনকানুন মেনে আজ প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এই সফলতা অর্জন। আমাদের প্রায় 750 কোটি টাকা বিজনেস আমরা করেছি 2025 সালে। ওভারঅল যেটা 24-এর তুলনায় প্রায় 13%-এর অধিক গ্রোথ হয়েছে। তো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের অন্যতম বীমা প্রতিষ্ঠান, যেটা আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের র্যাঙ্কিংয়ে আমরা দেশীয় কোম্পানিদের মধ্যে নাম্বার 1 এবং টোটাল ইন্স্যুরেন্স কোম্পানি মানে মেটলাইফ সহ যদি করা হয় তাহলে আমরা 2। মেটলাইফ নাম্বার 1, ইডরা একটা কেপিআর ভিত্তিতে র্যাঙ্কিং করেছে। সেখানে মেটলাইফকে তারা 92 নাম্বার দিয়ে 1 নাম্বার দিয়েছে, আর 88 নাম্বার পেয়ে প্রগতি লাইফ সেখানে 2 নাম্বার পজিশন অর্জন করেছে আমাদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আইডিআর এর র্যাঙ্কিংয়ে আর কি। তো সেখানে আমাদের যারা অথরিটি তারা প্রগতি লাইফকে দেশীয় কোম্পানির মধ্যে নাম্বার 1 পজিশনে রেখেছে এবং তাদের যে গ্রুপ এবং হেলথ ইন্স্যুরেন্স ইডরার সদস্যদের সেটা তারা আমাদের সাথে করেছে। তিনি আরো বলেন, আশা করি লক্ষ্মীপুর জেলায় প্রগতি সবসময় শীর্ষস্থানে থাকে, ভবিষ্যতে দ্বারা অব্যাহত থাকবে। আমাদের একটা গুড ম্যানেজমেন্ট, আমাদের যেখানে যারা আমাদের বোর্ডে আছেন তারাও বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানের শিল্পপতিবৃন্দ। তাদের যে আমাদের প্রতি যে নির্দেশ যে আইনের বাহিরে কিছু করা যাবে না, আপনারা যা কিছু করবেন আইনের মধ্যে থেকে করবেন। তা আমাদের যে কোম্পানি, আমাদের যে সিও স্যার রয়েছেন উনি একজন হাইলি কোয়ালিফাইড পারসন, সাবেক বিসিএস ক্যাডার, যার কারণে উনি সবসময় আমাদের আইনের মধ্যে থেকে কোম্পানি পরিচালনা করে থাকেন এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অতি দ্রুত আমরা গ্রাহক সেবা প্রদান করে থাকি। রাষ্ট্রীয় আইনের মধ্যে প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। মানুষের আস্থার জায়গায় নিজেকে উপনীত করেছে এই 25 বছরে। আমরা 3000 কোটি টাকার উপরে বীমা দাবি পরিশোধ করেছি ইতিমধ্যে যথাসময়ে। এটা নির্ভরযোগ্য জায়গা হিসাবে মানুষ এখন প্রগতি লাইফকে মনে করে। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রামগঞ্জ সার্ভিসের ইনচার্জ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আইপিএল ড্যাফোডিল প্রকল্পের ইনচার্জ আব্দুল কুদ্দুস, জিএম সহদেব চন্দ্র স্বর্ণকার। দলটা সার্ভিস সেন্টারের ইনচার্জ মোর্শেদ আলম পারভেজের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ সার্ভিসের ডিজিএম মোহাম্মদ ইমরান হোসেন, গল্লাক সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ উল্লাহ, গ্রাহক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাহ আলম, দৈনিক নবযুগের কণ্ঠ।